নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এর আগের একটি ভিডিওতে আমরা ধ্যানের 5টি বাধা কিভাবে অতিক্রম করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেগুলি অতিক্রম করার পর সাধকের কি উপলব্ধি হয় তা নিয়ে আজকের আমাদের আলোচনা। আমরা অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ সম্পর্কে জেনেছি। বিজ্ঞানময় কোষে স্থিতি যখন সহজ হয়ে আসে সাধককে, তখন একেও অতিক্রম করার চেষ্টা করতে হয়। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। মহারাজ বলছেন, মন শান্ত, কেবল আমি বোধে চেতনা নিবিষ্ট। এই সময় খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আমাকে আমি জানাচ্ছি এই ধরনের একটা ক্রিয়া থাকে। আরও ভালো করে দেখলে বোঝা যায় একটি চেতনা সত্তার ওপর আমি বোধ আরোপ করে ধ্যান চলছে। এখানে একটি ব্যাপার স্পষ্টভাবে বোঝা যায় যে বিষয়ী চৈতন্যের সাবজেক্ট কনসাসনেসের সংস্পর্শে বুদ্ধি চৈতন্যবানের মতো হয়, বিষয়কে প্রকাশ করে। ধ্যানের সময় যে চেতন সত্তার উপলব্ধি হচ্ছে সেটি হলো বিষয়ী চৈতন্য, এবং বুদ্ধি এর সাহায্যে চৈতন্যবান হয়ে আমি বোধের সৃষ্টি করছে। মনোময় কোষে যেভাবে বৃত্তিগুলি থেকে আমি বোধকে আলাদা করা হয়েছিল, সেভাবে বিজ্ঞানময় কোষে আমি বোধ থেকে বিষয়ী চৈতন্যকে আলাদা করতে হয়। ব্যাপারটি এরকম, প্রথমে আমি আমাকে জানছি, পরে আসে শুধু আমি জানছি, এবং তারও পরে শুধুমাত্র জানছি। অথবা এরকম, প্রথমে আমাতে আমি আছি, পরে আমি আছি, শেষে শুধু আছি। শুধু জানাচ্ছি বা আছি, অথচ সাবজেক্ট অবজেক্ট নেই। এটি সাধকের কাছে অদ্ভুত অবস্থা বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটিই হয়। দ্রষ্টা ও দৃশ্য এখানে মিলিয়ে যায়। এটিও কিন্তু ব্রহ্মজ্ঞান নয়, বরং বিজ্ঞানময় কোষের এক গভীর অবস্থা। এই যে সাবজেক্ট অবজেক্ট ছাড়া শুধু আছি বোধ, এই বোধে বেশ কিছুক্ষণ অবস্থান করলে সাধক এক অপূর্ব নীরব শান্তি বা আনন্দ অনুভব করতে থাকেন। এই আনন্দকে মনে হয় যেন আছির এক রূপ। আছি ও আনন্দ তখন সমার্থক হয়ে দাঁড়ায়। যে আমিকে একদিন শরীর, মন বা বুদ্ধি বলে অনুভব করতাম, সেই আমিকে এখন আনন্দ বলে অনুভব হচ্ছে। এই আনন্দ ক্রমশই তীব্র হতে থাকে। সাধকের মনে হয় তিনি যেন আনন্দে বিলীন হয়ে যাচ্ছেন। আনন্দময় কোষে এই অবস্থিতি একদিকে যেমন তীব্র আনন্দের, অন্যদিকে তেমনি এর প্রতি তীব্র আকর্ষণের। তার সত্তা থেকে তখন যেন আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সত্যগুণের প্রকাশ ঘটে জ্ঞান ও আনন্দ। সাত্ত্বিকতার চরমে এই আনন্দময় কোষে তাই আনন্দের তীব্রতম প্রকাশ ঘটে। এই আনন্দে আত্মহারা না হয়ে সাধক যদি নিজেকে স্থির রাখতে পারেন, আনন্দের উৎসকে খুঁজে বের করতে উদ্যোগী হন, তখন তিনি এই অবস্থাকেও অতিক্রম করে যান। এবং এই অতিক্রম করাটাই সাধকের শেষ পরীক্ষা। আনন্দের উৎসকে খুঁজে বের করতে গিয়ে তার চেতনা এক মহাশূন্যের মুখোমুখি হয়। মনে হয় তার সত্তা যেন এক বিশাল মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে, কিংবা এক মহাশূন্য তার সমগ্র সত্তাকে গ্রাস করে ফেলছে। অহংবোধ, যা বিভিন্ন স্থূল সূক্ষ্মতর প্রকাশের মধ্য দিয়ে বিভিন্ন সময় প্রকাশিত হচ্ছিল, সেটি যেন নিজের শেষ চিহ্নটুকু এবারে মুছে দিতে চায়। এক সর্বগ্রাসী বিশাল অন্ধকারময় মহাশূন্য, এক বিরাট গহ্বর, এক নিশ্ছিদ্র অন্ধকার সত্তায় সাধকের অহম
বিলীন হয়ে যেতে থাকে। সাংখ্য দর্শনে একে বলা হয়েছে অব্যক্ত, সত্য, রজ, তম গুণের সাম্যাবস্থা। প্রথমে তম ও পরে রজগুণের বন্ধন কেটে সাধক শেষ পর্যন্ত উঠে এসেছিলেন আনন্দময় কোষে, সত্যগুণের চরম বিকাশে। এবারে সত্যগুণের বন্ধনও কাটতে চলেছে। ত্রিগুণের সাম্যাবস্থা অব্যক্ত, তাই করাল বদনা হয়ে সাধকের সামনে উপস্থিত। কামনার সূক্ষ্মতার রেশ পর্যন্ত সাধককে বাধা দেয় বলে একমাত্র তীব্র বৈরাগ্যই অব্যক্তের রহস্য ভেদে শ্রেষ্ঠ পাথেয়। এই অপরিসীম শূন্যতার মুখোমুখি হতে গিয়ে মন বারবার বাধা দেয়। সাধক যদি স্থূল ভয়কে জয় করতে পারেন, তখন সূক্ষ্ম ভয় উপস্থিত হয় সাধকের সত্তার অস্তিত্বের দাবি নিয়ে। এই দাবিও যখন সাধক প্রত্যাখ্যান করেন, তখন এগিয়ে যান মহাশূন্যের মধ্যে দিয়ে। তার সত্তা তখন বন্ধনের শেষ চিহ্নটুকু জয় করে। রাত্রির সেই তপস্যা শেষ হলেই নতুন দিন, সাধকের প্রকৃত সত্তার আবিষ্কার। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।